নজর রাখবো পরবর্তী সংবাদে। সরকারি মহাবিদ্যালয়ের এক ছাত্রীর উপর আক্রমণ এবং থানায় এই নিয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং সে সঙ্গে এই বিষয়কে কেন্দ্র করে যেটা জানা গেছে, সরকারি মহাবিদ্যালয়ের ছাত্রীর কাছ থেকে জানা গেছে মহাবিদ্যালয়ে আবেদনপত্র জমা দেওয়ার জন্য তারা এসেছিলেন। আর সেই সময় উত্তর জেলার পানিসাগর মহকুমার বিলথইয়ের কাছে এক যুবক জাবেদ হক নামে সেই মেয়েটির কাছ থেকে ব্যাগ টেনে নেবার চেষ্টা করে তার ব্যাগ ছিঁড়ে ফেলে তার কাছ থেকে মোবাইল ফোন সহ অন্যান্য জিনিসপত্র নিয়ে গেছে বলে অভিযোগ। ছেলেটির কাছ থেকে কোনো রকমের মোবাইল এবং ব্যাগ উদ্ধার করে দৌড়ে পালিয়ে আসে সরকারি মহাবিদ্যালয়ের কমার্স বিল্ডিং এর ছাত্রী। গোটা বিষয়কে কেন্দ্র করে সেই ছাত্রীর অভিযোগ কি রয়েছে শুনুন। ফর্মটা জমা দিছি হঠাৎ, একদম আমার ঘরে থেকে আইছে ওই কলেজে আমার তো জমা দেওয়ার পরে হঠাৎ ঘর থেকে আইছে, আওয়ার পরে আমার চোর মারছে, মারার পরে এখানে ব্যাগটা নিচে নিয়ে ব্যাগু সিরিয়া আমার মোবাইলটা অ্যাডমিটটা সব যেমন হচ্ছে মোবাইলটা দিয়ে আমি হ্যাঁ হচ্ছে আমার তোর পরীক্ষা দেওয়া শেষ হইল। আমি এখান থেকে বাগতাম পড়ি, আমি কমার্স বিল্ডিংয়ে গেছি, এখানে গিয়া আমার ফ্রেন্ড একটা আসলো, তাই কইছি যে যা দাদা তারা এবিপির দাদা তারা ফোন কর যা জলদি, তাই গেল আইছে ওইরকম তারা সপ্তাহ খুলিয়া কইছি যে আমার ওইরকম এরকম করে তো তারা দৌড়িয়া। আপনারা শুনলেন সেই অভিযোগকারীটির বক্তব্য, অর্থাৎ মেয়েটি তার বাবার সাথে সরকারি মহাবিদ্যালয় থেকে কিছুটা দূরে আসার পর সেই ছেলেটি পুনরায় তার পিছু ধাওয়া করে এবং তার পথ আটকে দাঁড়ায় এবং তার বাবার সামনে মেয়েটিকে টেনে নেবার চেষ্টা করে। আশপাশের মানুষজনদের ডাকাডাকি করেন মেয়েটি। সে সময় সেই ছেলেটি এসিড দিয়ে মারার চেষ্টা করেছে বলে অভিযোগ তুলেছেন সেই ছাত্রী এবং তারপরেই তারা লিখিতভাবে থানায় অভিযোগ দায়ের করেছেন। তবে এখন দেখার বিষয় সেই যুবকের বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করা হয়। সংবাদ আপাতত এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।